আসেন আমার বাপেরা, নওজওয়ানেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আজ 40 বছর, 40, 20 বছর, 50 বছর, 60 বছর কবরকে তুমি আমি ভুলিয়াছি। আরে কবরকে তুমি আমি ভুলিয়াছি, কিন্তু বাবারা কবর কিন্তু তোমাকে ভুলে নাই। প্রত্যেকদিন তোমার কবর তোমাকে ডাক দিতে লেগেছে 4 রকম ভাবে। প্রত্যেকের কবর প্রত্যেককে ডাক দিচ্ছে। আনা বাইতুল গুরবা, আমি হলাম অপরিচিতির ঘর। আনা বাইতুল ওয়াহিদা, আমি হলাম একা থাকার জায়গা। আনা বাইতুদ দুদ, আমি হলাম পোকামাকড়ের জায়গা। আনা বাইতুত তোরা, এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি হলাম মাটির ঘর, আমি একা থাকার জায়গা, আমি পোকামাকড়ের ঘর, আমি অপরিচিতির ঘর। আমার কাছে আসার আগে এ দুনিয়ার মানুষ রে কবরের মাল সামানটা নিয়ে যাবে, আমল করে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলে, বাবা সাহাবারা, দুনিয়ার জমিনে তুমি যাকে যত মহব্বত করো না কেন, যাকে যত ভালোবাসো না কেন, তবে একদিন এমন একটা সময় এসে যাবে তামাম মহব্বত জুদা হয়ে যাবে, তামাম মহব্বত আলাদা হয়ে যাবে। আরে সবাই তোমার সঙ্গে নেমো খারামি করবে। কলিজার টুকরা সন্তান তোমাকে বাড়ি রাখবে না, তোমার বিবিও তোমাকে বাড়ি থাকতে দেবে না, তোমার কেমন গ্রামের মানুষ তোমাকে বাড়ি থাকতে দেবে না। সবাই তোমাকে মাটিতে পুঁতে দেবার জন্য, মাটি চাপা দেবার জন্য তৈরি হয়ে যাবে। এ বাবা সাহাবারে, সব মহব্বত সেদিন আলাদা হয়ে যাবে। তবে আমি রাসূলুল্লাহ কিছু মহব্বতের কথা বলে যায়, তোমরা যদি তাদের সঙ্গে মহব্বত করো, সবাই যেদিন আলাদা হয়ে যাবে, সেই দিন এরা তোমাকে জড়িয়ে ধরবে, সেই দিন এদেরকে তুমি দেখতে পাবে। আল্লাহ নবী সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তারা কারা, তারা কারা? আল্লাহ নবী সেদিন বলেছিল, ওটা হলো নামাজের মহব্বত, ওটা হলো রোজার মহব্বত, ওটা হলো কোরআনের মহব্বত, ওটা দরুদের মহব্বত, ওটা আমি নবী রাসূলুল্লাহ আমার মহব্বত যদি তোমরা করতে পারো, দানের মহব্বত, সদকার মহব্বত যদি করতে পারো, গোটা পৃথিবীর মানুষ যেদিন একা করে দিয়ে কবরে রেখে চলে যাবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, এমন করে আয়াত পড়ে 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 3 মুঠো মাটি দিয়ে সবাই যেদিন চলে যাবে, তোমার নামাজ তোমার কাছে চলে আসবে, মাথা থেকে দাঁড়িয়ে যাবে। ও আল্লাহর মুমিন বান্দা, টেনশন করো না, চিন্তা করো না। আজকে তোমার পাশে কেউ না থাকলেও আমি তোমার নামাজ তোমার কাছে আছি। এ বাপেরা, যুবকেরা, কোরআনের মহব্বত যদি থাকে, কোরআন সেদিন দাঁড়িয়ে যাবে। তুমি একা মনে করো না, দুনিয়ার জমিনে আমাকে ভালোবেসেছিলে, আমাকে পিয়ার করেছিলে, আজ তোমাকে সবাই ছেড়ে দিয়ে চলে গেছে, বড় একা করে দিয়ে গিয়েছে। আজ আমি কোরআন তোমার পাশে দাঁড়িয়ে গেলাম। কিয়ামতের ময়দানে ও কোরআন বড় সুপারিশকারী হবে। কোরআনও সুপারিশ করবে, আর কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করবে। ওয়াদা আছে যারা কোরআনকে মহব্বত করে। কোরআনের মহব্বত মানে কি বলেন? হ্যাঁ, দৈনন্দিন একটু না একটু কোরআন পড়া, জি, ছোট ছোট সূরাও অন্তত পড়া, গ্যাপ না দেওয়া, দৈনন্দিন কোরআনের সঙ্গে একটা রিলেশন রাখা। যদি আমি আপনি রাখতে পারি, কোরআন কিয়ামতের ময়দানে শাফাত করবে, আল্লাহ এ আমাকে ভালোবাসতো, আল্লাহ এ আমার সঙ্গে প্রত্যেক দিন আমাকে নিয়ে জবানে আওড়াতো, জবানে পড়তো, আল্লাহ একে জান্নাতি করে দেন। আল্লাহ সেদিন শুনবে কোরআনের কথা। আসেন আমার বাবেরা, নওজওয়ানেরা, এবার নবী পাকের প্রেমিকেরা, আরে শুনে রাখো, যদি তুমি আমি মুমিন হতে চাই, আরে মুমিনের জিন্দেগিটা কেমন হবে? আরে মুমিন তো খুব আরামে থাকতে পারবে না, মুমিন তো খুব শান্তিতে থাকতে পারবে না। আরে অনেক মানুষ আছে, তারা বলে আমি নামাজ পড়ি, আমি রোজা করি, আমি হজ করেছি, আরে আমি আল্লাহর কথা মেনে চলি, রাসূলের সুন্নাত অনুযায়ী চলি,
চলি, কিন্তু যত বিপদ সব আমার উপরে আসে, যত ক্ষতি সব আমার হয়, ব্যবসায় আমার লস হয়, যত বিপদ আপদ মুসিবত আমার বাড়ি হয়। আরে নামাজ পড়ি যত, বিপদ আমার তত বেশি আসে। এ যুবকের আব্বারা, মুমিন হতে গেলে শর্ত আছে তোমার, এমন করে ধৈর্য থাকতে হবে। তুমি সবর করবে, তুমি আল্লাহর উপরে আস্থা রাখবে, তুমি আল্লাহর উপরে বিশ্বাস রাখবে। যত বড় বিপদ আসুক না কেন, আল্লাহর উপর থেকে আস্থা সরাবে না। আরে যত বড় মুসিবত আসুক না কেন, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবে। আল্লাহ পাক জানিয়েছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ পাক সবরকারীর সঙ্গে আছি। এ যুবকেরা শুনে রেখে দাও, সবর কতটা করতে হবে, ধৈর্য কতটা ধরতে হবে, ধৈর্য কেমন করে ধরতে হবে সে কথাও আমি আপনাকে বলবো। তবে সবরটা কতটা ধরতে হবে, আল্লাহর কাছে যে যত বেশি পিয়ারা, আল্লাহ তার সবর কতটা আরো দেখবে, আল্লাহ তার পরীক্ষা তত কঠিন ভাবে নেবে। এ যুবকের আব্বারা, তরুণেরা, জুম্মা 8 দিন নামাজ পড়া ধরেছি। আরে এমন করে আল্লাহকে বলতে লেগেছি, আল্লাহ আমি নামাজ পড়ি, রোজা করি, যত বিপদ আল্লাহ তুমি আমাকে দিতে লেগেছো। এ ছেলেরা, যুবকেরা শোনো, আরে সবর কেমন ভাবে করবে, কতটা সবর তোমাকে করতে হবে, ধৈর্যের পথটা কতটা শক্ত হতে হবে। একটা পয়গম্বরের কথা আমি আপনাকে শুনিয়ে দিই, পয়গম্বর নবী ইউনূস আলাইহিস সালামের কথা একটু বলি। এ যুবকের আব্বারা, তরুণেরা, পয়গম্বর নবী ইউনূস আলাইহিস সালাম তার উম্মতিদেরকে আল্লাহর কথা বলতে লাগলো, আল্লাহর একত্ববাদের কথা বলতে লাগলো। ও আমার উম্মতিরা, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আর আমি ইউনূসকে নবী বলে মেনে নাও। তোমরা মূর্তি পূজা করো না, তোমরা আল্লাহর ইবাদতে লেগে যাও। এইভাবে যখন দাওয়াতের কাজ শুরু করে দিয়েছিল, তার উম্মতিরা নবী ইউনূসকে গালি দিত, নবী ইউনূসকে থুতু দিত, নবী ইউনূসকে ঢিল ছুঁড়ে ছুঁড়ে মারত, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারত। আরে বছরের পর বছর কাটতে লাগে। এক তারিখে আমার আল্লাহ পাক ইউনূস নবীকে ডাক দিয়ে বললেন, আয় আমার ইউনূস রে, আয় আমার ইউনূস রে, তোমার উম্মত কিন্তু সীমা লঙ্ঘন করতে লেগেছে। আমি আল্লাহ পাক রেগে যায়, আমি আল্লাহ পাক আসমানি আযাব দিয়ে দেব। এই ইউনূস তোমার উম্মতকে বলে দাও, ওরা যেন পরিবর্তন হয়ে যায়, ওরা যেন শুধরে যায়, না তো আসমানি আযাব চলে যাবে, ওরা ধ্বংস হয়ে যাবে, ওরা পর্বত হয়ে যাবে। এমন সময় আল্লাহর পয়গম্বর নবী ইউনূস আলাইহিস সালাম উম্মতদেরকে ডাক দিতে লাগলো, এ আমার উম্মতিরা, তোমরা যদি ভালো না হও, তোমরা যদি শুধরে না যাও, তোমরা যদি আমাকে নবী বলে না মেনে নাও, এক আল্লাহকে আল্লাহ বলে যদি না মেনে নাও, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আসমানি আযাব দিয়ে আল্লাহ তোমাদের শেষ করে দেবে, তোমাদেরকে নাস্তে নাবুদ করে ছেড়ে দেবে। উম্মতের পাকা পাকা লোকগুলো, আরে অনেক মানুষ আছে মানুষকে নিয়ে মজা নেয়, এইরকম ধরনের মানুষগুলো আল্লাহর পয়গম্বরকে বলতে লাগলো, এই ইউনূস রে, তোমার আল্লাহ কেমন আযাব দেবে, ওই আযাবের নাম একটু বলো, ওই আযাবগুলো কেমন হবে একটু বলো। আরে এমন সময় ইউনূস নবী বলতে লাগলো, এ আমার উম্মতেরা, আযাবটা কেমন হবে বলতে পারবো না। হয়তো ধরে নাও পানির বদলে আগুন পড়বে, ধরে নাও ভূমিকম্প শুরু হয়ে যাবে, ধরে নাও আইলা শুরু হয়ে যাবে, ধরে নাও আমফান শুরু হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, ইউনূস নবী বলতে লাগলে বিশাল ঝড় উঠতে লাগবে, এমন করে ভূমিকম্প হতে পারে, যে কোনো একটা হবে, তবে আল্লাহ বলেছে মানে হবে, এখানে কোনো সন্দেহের জায়গা নাই। তোমরা পরিবর্তন হয়ে যাও। এভাবে না যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া গেল ইতিপূর্বে নবী ইউনূসকে তার উম্মতেরা যে কষ্টটা দিত, সেই কষ্টটা আরো 3 গুণ বাড়িয়ে দিয়েছে, জ্বালার যন্ত্রণা আরো বেশি বাড়িয়ে দিয়েছে। এইবারে বলতে লেগেছে ইউনূস পাগল হয়ে গেছে, ইউনূস নবীকে পাগল বলতে শুরু করেছে, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে
কাঁদতে লেগেছে। কেমন ধৈর্য দেখো, কেমন সবর করা দরকার দেখো, ধৈর্যের বাঁধটা কত মজবুত হওয়া দরকার দেখো। এ যুবকের আব্বারা, তরুণেরা, তোমার আমার আরেক দাম যতই বেশি হোক না কেন, একটা পয়গম্বর থেকে কি দাম বেশি নাকি? না না না, ইউনূস নবী আল্লাহর পয়গম্বর, তাকে কত ধৈর্যের পরিচয় দিতে হচ্ছে, তাকে তো কত এমন করে সবরের পরিচয় দিতে হচ্ছে। বছরের পর বছর কাটতে লেগে যায়, আল্লাহ পাক আসমানি আযাব দেয় না। এদিকে উম্মাদিরা ইউনূস নবীকে তারা তাদের মতো করে কষ্ট দিতে লাগে। 1 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর, 20 বছর, আরে এমন করতে করতে 40 বছর কেটে গেছে। আরে ইউনূস নবী আর থাকতে পারে না, আল্লাহর কাছে হাত তুলে যে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি বললেন আসমানি আযাব দেবেন, কোথায় গেল তোমার আযাব? আমি তো আর সইতে পারি না, আমি তো আর ধৈর্য ধরতে পারি না। যেদিন থেকে বলেছি আল্লাহ আসমানি আযাব দেবে, সেই দিন থেকে আমার উম্মাত জ্বালার যন্ত্রণা বাড়িয়ে দিয়েছে, কষ্ট আরো বেশি দিতে লেগেছে। আমার আল্লাহ ওই দিন বলেছিল, এ আমার পয়গম্বর ইউনূস রে, আমি আল্লাহ সব দেখতে পাচ্ছি, আমি আল্লাহ সব শুনতে পাচ্ছি। এই ইউনূস ধৈর্য ধারণ করো, ইউনূস সবর করো, আমি আল্লাহ পাক সবরকারীর সাথে আছি। যেদিন থেকে আল্লাহ বললেন শুধরে যেতে বলো, না তো আসমানি আযাব দেব, সেই দিন থেকে 40 বছর। তার আগে কত বছর গেছে ওটা কিতাবে দেখতে পাইনি। তার আগে অনেক কষ্ট দিয়েছে, তবেই তো আল্লাহ বলেছে যে তোমার উম্মাত সীমা লঙ্ঘন করছে, আমি আসমানি আযাব দেব। এই কথা যেদিন থেকে বলেছি 40 বছর। আর সলিমুদ্দি বলে জুম্মা 8 দিন নামাজ পড়ে, আমি নামাজ পড়ি, রোজা করি, শরিয়াত অনুযায়ী চলি, যত রোগ শোক ব্যাধি ব্যারাম, ব্যবসায় লস, আমার ফসলের ক্ষতি সব আমার আছে। আর দেখো না, কলিমুদ্দি নামাজ পড়ে না, ওর ব্যবসা র্যাম চলতে, ওর ক্ষেতের ফসল নষ্ট হয়। এরকম লোক আছে না? নাই। হ্যাঁ, তোমার বিপদ যদি ঘন ঘন আসে, তুমি ভাবো তোমার মাকাম আল্লাহর দরবারে বাড়ছে, মাকাম বাড়াবার জন্যই আল্লাহ বিপদ পাঠাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খালি ধৈর্য আর সবরটা আল্লাহ দেখতে চায়। বান্দা বিপদে পড়ে কি বলে, আলী বলে না কালী বলে, দেখো। কথা বুঝতে পেরেছে? যে ও কার দলে বিপদে পড়লেই বোঝা যাবে ওর কতটা ধৈর্য আছে, আমি আল্লাহর প্রতি কতটা বিশ্বাস। সব যদি আপনার ঠিক থাকে আর আপনার যদি বিপদও আসতে লাগে, আমি আশিক বিল্লাহ আপনাকে বলে যাচ্ছি, কোরআন আর হাদিসকে লক্ষ্য করে, দৃষ্টি আকর্ষণ করে আপনাকে বলে যাচ্ছি, আপনি আল্লাহর পিয়ারা হচ্ছেন, ওই জন্য বিপদ আসছে। আপনি খুশি হন, আপনি মনে মনে খুশি হন। আল্লাহকে আমরা বেশি ডাকি কখন বলেন দিন? বলতে পারবেন না? এই দেখ, কেউ কিছু বলে না। আল্লাহকে আমরা ডাকি কখন? বিপদে পড়ি যখন। যখনই বিপদে পড়ে সলিমুদ্দি তখনই আল্লাহ আল্লাহ করে, কোনোদিন নামাজ কালাম কিচ্ছু পড়ে না। ওর বউটা যেই অটি ঘরে বাচ্চা হতে ঢুকেছে, ওই এইবারে আল্লাহ আল্লাহ শুরু করেছে, মুখি ফেঁকো পড়ে যাচ্ছে। হয় না? হয়। হ্যাঁ, তো আমরা বিপদে পড়ি আল্লাহকে বেশি ডাকি, আর যখন খুব খুশি থাকি তখন কিন্তু আল্লাহর কথা মনে থাকে না। ওই জন্য আল্লাহ মোমেনদেরকে বিপদ দেয়, পরীক্ষাও হয়ে যায়। আর মোমেন বান্দা আল্লাহকে ডাকে, আল্লাহ বলে ও টিয়া পাখির মতো ডাক, ওই ডাক আমার খুব ভালো লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। আহারে মুসলমান ঘরে ছেলেরা, নওজোয়ান যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, ইউনূস নবীর কথা আপনাকে বলছিলাম। মুমিন যদি তুমি আমি হতে যাই, মুমিন বান্দা ধৈর্যের পরিচয় দিতে হবে। মুমিন বান্দা আল্লাহর উপরে কতটা আস্থা আছে, এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, তোমাকে সেই প্রমাণটা দিতে হবে। আল্লাহ দুনিয়া একদিকে হয়ে যাবে, তা
তারপরেও বিশ্বাস আর ঈমান তোমার উপরেই থাকবে। এ বাবেরা, যুবকেরা, ইউনূস নবী 40 বছর যখন হয়ে গেল, উম্মাদি কষ্ট দিতে বন্ধ করে নাও, জ্বালা যন্ত্রণা দিতেই আছে। আল্লাহ এদিকে বলে দিয়েছে, ইউনূস আমি আল্লাহ দেখতে পাচ্ছি, আমি আল্লাহ শুনতে পাচ্ছি। এই ইউনূস রে, সময় মতো আমি আল্লাহ পাক আযাব পাঠিয়ে দেব, চিন্তা করো না। আরে ইউনূস নবী দেখছে আবার অনেক দিন, অনেক সপ্তাহ, অনেক মাস, অনেক বছর চলে যেতে লাগে। ইউনূস নবী সইতে পারে না। ইউনূস নবী উম্মাতের উপরে রাগান্বিত হয়ে গিয়ে ইউনূস নবী মনস্থ করেছে, তোরা বড় খারাপ, তোরা বড় বদমাইশ, তোরা তোদের নবীকে চিনতে পারলি না। আমি আর তোদের কাছে থাকবো না, আমি অন্যের তরে চলে যাব। এই গ্রামে থাকবো না, এই পাড়ায় থাকবো না, এই দেশে আর আমি থাকবো না, আমি অন্য জায়গায় চলে যাব। এ বাবেরা, যুবকেরা, ইউনূস নবী বিবির হাতটা ধরলেন। দুটো বাচ্চা ছিল তার, দুটো ছেলেকে নিয়ে তিনি অন্যের তরে চলে যেতে লাগলো। ও নওজোয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, দেখো কেমন ধৈর্যর পরিচয় দিয়েছে। তারপরেও তারাকে পানিশমেন্ট দিতে হয়েছে। কিসের পানিশমেন্ট দিতে হয়েছে? আল্লাহ তো বলিনি ইউনূস চলে যাও, আল্লাহ তো বলিনি ইউনূস উম্মাদকে ছেড়ে অন্যের তরে চলে যাও। আল্লাহর বিনা দেশে, বিনা হুকুমে ইউনূস নবী যখন উম্মাদকে ছেড়ে চলে গেল, এ যুবকেরা, বারা, তরুণেরা, এদিকে আমার আল্লাহ পাক আযাব দেবেন বলে আসমানটা কালো করে ফেলেছে। ইউনূস নবীর উম্মাদকে এইবারে শেষ করে দেবে। এ যুবকেরা, বারা, তরুণেরা, এমন সময় আসমান কালো হয়ে গেল। উম্মাদগুলো ছোটাছুটি শুরু করে দিল। উম্মাদগুলো পাগল পারা হতে লাগলো। কোথায় গেল ইউনূস? কোথায় গেল ইউনূস? ইউনূস যে আযাবের কথা আমাদেরকে শুনিয়েছিল, ওই আযাব বুঝি আসতে লেগেছে, ওই আযাব বুঝি আসতে লেগেছে। আর আমাদের কেউ বাঁচাতে পারবে না, আর আমাদের কেউ রক্ষা করতে পারবে না। চলো চলো সবাই চলো, ইউনূসের কাছে যায়, ইউনূসের কাছে গিয়ে ক্ষমা চায়, ইউনূসকে নবী বলে মেনে নি, ইউনূসের কথা অনুযায়ী আমরা সব কিছু করব। এ যুবকেরা, ইউনূস নবী তো ততক্ষণ বার হয়ে চলে গেছে। ইউনূস নবীকে খুঁজে 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 পায় না গো। পাবে কি করে? কোথায় খুঁজবে ইউনূসকে? আল্লাহ পাক ততক্ষণ ইউনূস নবীকে মাছের পেটের ভিতরে দিয়ে দিয়েছে। এ যুবকেরা, বারা, ইউনূস নবীকে আল্লাহ পাক মাছের পেটের ভিতরে যখন দিয়ে দিলে, মাছ যখন খেয়ে নিল, আহারে মাছকে আল্লাহ বলে দিল, এ মাছ শুনে রেখে দে, এটা আমার পয়গম্বর, সাধারণ কোনো মানুষ নয়। খেয়েছো, ভালো করেছো, তবে একটা পশমের ক্ষতি না হয়ে যায়। এ বাপেরা, যুবকেরা, মাছ যখনই খেয়ে ফেলেছে, ইউনূস নবীর মনে পড়ে গেছে, আরে আল্লাহর বিনা হুকুমে চলে এসেছি, আমার পানিশমেন্ট শুরু হয়ে গেছে, আমার ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে রুনাজারি করতে হবে। সঙ্গে সঙ্গে ইউনূস নবী আল্লাহর কাছে জিকির শুরু করে দিলেন, আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি জালেম, আল্লাহ আপনি হচ্ছেন নির্দোষ, আল্লাহ আপনি এক অদ্বিতীয়, আল্লাহ আপনি বড়, আল্লাহ আপনার অসীম ক্ষমতা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আয়াত পাকটা কখন আমরা পড়ি? যখন আমরা বিপদে পড়ে যাই। আর এই ইউনূস নবী এই আয়াত পাক বারবার বারবার মাছের পেটে তেরে পড়তে লেগেছিল। একদিন, দুদিন, 3 দিন নয়, একাধারে 40 দিন পর্যন্ত ইউনূস নবী আয়াতে জিকির করেছিল, আরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আয়াত পাক বারবার বারবার পড়তে লেগেছিল। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষ শুনে রেখো, ইউনূস
যদি মাছের পেটে গিয়ে জিকির না করতো, একভাবে যদি জবানটা না চালাতো, আমি কিয়ামত পর্যন্ত ইউনুসকে ওই মাছের পেটে রেখে দিতাম। ইউনুসকে মুক্তি দিয়ে দিয়েছে এই কারণে ইউনুসের জবানটা একটা সেকেন্ডের জন্য ওই 40 দিনের ভিতরে বন্ধ ছিল না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একভাবে ইউনুস নবী মাছের পেটে গিয়ে আল্লাহকে বলতে লেগেছে, আল্লাহ আমি জালেম, আমি দোষী, আল্লাহ আপনি নির্দোষ, আল্লাহ আপনি এক অদ্বিতীয়, আল্লাহ আপনার অসীম ক্ষমতা। এইভাবে আমার আল্লাহকে বলতে লেগেছে। একভাবে ভুল করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমি অন্যায়কারী। আল্লাহ বলছে এইভাবে যদি জিকির না চালিয়ে যেত, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ইউনুসকে দরিয়াতে ঘোরাতাম। খালি একভাবে জিকির করে গেছে বলে আমি আল্লাহ মুক্তি দিয়ে দিয়েছি, আমি আল্লাহ মাছের পেট থেকে মুক্তি দিয়েছি। আমার ভাই জানেন, আব্বা জানেন, এদিকে ইউনুস নবীর উম্মতের অবস্থা কি? ইউনুস নবীর উম্মতের অবস্থা কি? সারা জায়গায় ঘুরছে, খুঁজছে সবাই মিলে, ইউনুসকে আর খুঁজে পায় না। এইবারে সব উম্মত এক জায়গায় হয়ে গেছে যে আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আল্লাহর আযাব যদি একবার শুরু হয়ে যায়, আমরা তো সব শেষ হয়ে যাব। আর কতক্ষণ ইউনুসকে খুঁজবো, আর কতক্ষণ খুঁজবো? দেরি হয়ে যাচ্ছে। এই বুঝি আযাব শুরু হয়ে গেল। আমার বাপেরা, 4.5 লক্ষ মানুষ, 4.5 লক্ষ মানুষ, আবাল বৃদ্ধা বনিতা সবাই ছিল তার ভিতরে। ওই উম্মতের ভিতরে কিছু মানুষ তারা বলতে লাগলো, এসো, ইউনুসকে হয়তো আমরা আর খুঁজে পাবো না, ইউনুস রাগ করে চলে গেছে। তবে আমরা দেখেছি ইউনুস অনেক সময় জমিনে লুটিয়ে পড়ে অঝর নয়নে আল্লাহর কাছে কেঁদেছে, রবের কাছে কেঁদেছে। যে আল্লাহর দাওয়াত আমাদের কাছে তিনি দিতেন, সেই আল্লাহর কাছে কাঁদতো। জমিনের উপরে সিজদায় পড়ে গিয়ে, এসো, ইউনুসকে আমরা হয়তো এখন আর খুঁজে পাবো না, তবে ইউনুসের নকলে আমরা একটু সিজদায় পড়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন আমার বাবেরা, যুবকেরা, এই বান্দা বান্দিকে আল্লাহ অনেক মহব্বত করে, অনেক কিমতি করে, অনেক দামি করে আল্লাহ পাক তোমাকে আমাকে সৃষ্টি করেছে। যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক কতটা দামি করে তোমাকে আমাকে বানিয়েছে। দেখো, এই আসমান আর জমিন, 7 তাবাক আসমান জমিন আল্লাহ পাক মাত্র 6 দিনে বানিয়েছে। 6 দিনে এই বিশাল আসমান, এই বিশাল জমিন, শুধু একটা আসমান একটা জমিন নয়, 7 তাবাক আসমান, 7 তাবাক জমিনকে আল্লাহ বানাতে সময় নিয়েছে 6 দিন। এ বাপেরা, তোমাকে আমাকে আল্লাহ বানাতে সময় নিয়েছে কতদিন? আল্লাহ পাক মাত্র 3.5 হাত মানুষকে বানাতে আল্লাহ পাক সময় নিয়েছে 10 মাস 10 দিন। কতটা দামি করে সৃষ্টি করেছে। এই 3.5 হাত মানুষকে বানাতে আল্লাহ সময় নিয়েছে 10 মাস 10 দিন। আর বিশাল আসমান জমিনকে আল্লাহ বানাতে সময় নিয়েছে মাত্র 6 দিন। কতটা দামি করে বানিয়েছে, কতটা কিমতি করে বানিয়েছে। এই উম্মাত জাহান্নামে চলে যাক আল্লাহ চায় না, এই উম্মাত জাহান্নামে চলে যায় আল্লাহ চায় না। যে কোনো প্রকারে আল্লাহ পাক জান্নাতে দেবার চেষ্টা করবেন। আপনাকে সেই রকম কাজ কিছু করে যেতে হবে, সেই উসিলায় যেন আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে। আপনার জীবনে ভালো কাজ এনে কিয়ামতের ময়দানে হিসাব হবে সর্বপ্রথম নামাজের। জি, আমি জীবনেও নামাজ পড়িনি, তা আল্লাহ আমাকে কি করে জান্নাতে দেবে? প্রথমেই তো আমি ফেল মেরে গেছি, প্রথমেই তো আমি ফেল করেছি। এমন পাত্র হয়ে যেতে হবে যেন কেউ দোয়া দিলেন আমি নিতে পারি, কেউ দয়া দেখাতে পারে। নবী যদি বলে আল্লাহ এ আমার উম্মাতকে জান্নাতি করো,
আমার আল্লাহ সেদিন শুনবে। নবী যেন বলতে পারে এ আমার উম্মত, আল্লাহকে জান্নাতি করে, এই বলার মতো পাত্র হয়ে যেতে হবে। হ্যাঁ, নবী যেন তোমাকে দেখিয়ে বলতে পারে আল্লাহ এ আমার মতো করে চলেছে, এ আমার খাঁটি উম্মত, এটা যেন বলতে পারে। আর এমন জীবন গঠন করে যাব, আর নবী আমাদেরকে, নবীকে দেখতেই পাবো না। নবী আমাদের দেখে আল্লাহর কাছে বরং যদি জাহান্নামে যাওয়ার কথা বলে, যদি জান্নাতের সুপারিশ তো দূরের কথা, যদি আল্লাহর উপরেই ছুপে দেয়, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন আমার নবী যে সমস্ত উম্মাতকে দেখবে যে এ উম্মাত আমার সুন্নাতের পায়রাবি করেনি, এ উম্মাত ইচ্ছামতো দুনিয়ায় চলেছে, আমার নবী সেদিন বলবেন ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু, নিশ্চয়ই এরা আমার কওম ছিল, কিন্তু আল্লাহ তোমার কোরআন থেকে দূরে ছিল, আমার হাদিস থেকে দূরে ছিল। আল্লাহ এদের জন্য আমার কোনো সুপারিশ নেই, যা ইচ্ছা করো। কথা বুঝতে পেরেছেন আমার ভাই? যায় আল্লাহ বড় দামি করে সৃষ্টি করেছে, জান্নাতে দেবেন ইনশাআল্লাহ, কিন্তু আমাদের জান্নাতে যাবার মতো কিছু কাজ করে যেতে হবে। আসেন আমার বাবেরা, নওজওয়ানেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, বড় দামি দামি মাস, বড় মর্যাদাপূর্ণ মাস চলে এসেছে, রজব মাস, এরপরে শাবান মাস, এরপরে রমজান মাস। আরে কত গুনাহ আছে তোমার আমার। আল্লাহ বলে বান্দারে, তোর গুনাহ যতই বেশি থাকুক না কেন, এ বান্দা জেনে রাখ, তোর গুনাহ থেকে আমি আল্লাহর রহমত আরো সমান। এ যুবকেরা, এ বাপেরা, নওজওয়ানেরা, ইউনুস নবীর কথা আমি আপনাকে শোনাচ্ছিলাম, আর ইউনুস নবীর উম্মতের কথা আমি বলছিলাম। আমি আপনাকে বলবো তার আগে একটা কথা আপনার মাথাতে ঢুকিয়ে দিই। আরে কত গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ চায় বান্দা মাফ চেয়ে বান্দা তুই জান্নাতের হকদারি হয়ে যা বান্দা। আরে পাঁচ ওয়াক্ত যারা নামাজ পড়ে, আরে এদের তো আল্লাহ ভালোবাসে। যারা মুমিন হয়ে আছে আল্লাহ তো এদেরকে ভালোবাসে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যারা প্রত্যেক দিন দৈনন্দিন মসজিদে যায়, নামাজ আদায় করে, অবশ্যই আল্লাহ এদের উপরে খুশি হয়। তবে আল্লাহ ওই সময় আরো বেশি খুশি হয় যে বান্দাটা 20 বছর ধরে হারিয়ে গিয়েছিল, শয়তানের রাস্তায় চলেছিল, ওই বান্দাটা তওবা করে নিয়ে ওই বান্দা যদি মসজিদের দিকে ধাবিত হয়, ওই বান্দা যদি সিজদার কাতারে চলে যায়, হারানো বান্দাকে খুঁজে পেয়ে আমার আল্লাহ পাক আরো বেশি খুশি হয়। এ বাপেরা, যুবকেরা, কবির রজনীতে যখন তোমার আমার ঘুমটা চেপে আসে, তোমার আমার ঘুম এসে যায়, আরে জেনে রেখে দাও আল্লাহর আরশে আজিমে রহমতের দরিয়াটা ঠিক ওই সময়টায় খুলে যায়। কেন খুলে যায় জানো? আল্লাহর সঙ্গে যারা প্রেম করে, নবীর সঙ্গে যারা প্রেম করে, নবীর সঙ্গে যারা মহব্বত করে, আল্লাহকে যারা মহব্বত করে ভালোবাসে, ওই সমস্ত প্রেম প্রেমিকারা এমন করে গভীর রজনীতে উঠে পড়ে, তুমি আমি যখন ঘুমাতে যাই ওদের ঘুমটা ভেঙে যায়। আরে আল্লাহর ওলিরা জিকিরে বসে যায়, মোমেন বান্দারা জিকিরে বসে যায়, কেউ বা তাহাজ্জুদ আদায় করে, কেউ বা কোরআন তেলাওয়াত করে, কেউ বা জিকির করে, কেউ বা মুরাকাবা করে, কেউ বা মুশাহাদা করে। এ বাপেরা, যুবকেরা, ওই গভীর রজনীতে আল্লাহর মোমেন বান্দাগুলো, আল্লাহর ওলি বান্দাগুলো, আল্লাহর পীর সাহেব বান্দাগুলো, ওরা যখন ইবাদতে মাশগুল হয়ে যায়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে দেখায়, ফেরেশতা দেখ আরবের ঘুমকে হারাম করে আমার বান্দা বান্দিরা কেমন ইবাদত করতে লেগেছে। আল্লাহর আরশে আজিমে রহমতের দুয়ারটা আল্লাহ এই সময় খুলে দেয়। এ সলিমুদ্দিরে, আমার বাপেরা, যদি ক্ষমা করিয়ে নিতে যাও, গভীর রজনীতে
জমিতে উঠে বড় সিজদায় পড়ে যায়। আল্লাহ বলে বান্দারে অসজুদ ওয়াক্তারিব, বান্দা যখন তুই সিজদায় পড়ে যাস আমি আল্লাহ পাকের সব থেকে কাছাকাছি হয়ে যায়। এ যুবকেরা তরুণের আব্বারা ওই গভীর রজনীতে আল্লাহ প্রথম আসমানে চলে আসে, বান্দাদেরকে ডাক দিয়ে দিয়ে বলে এ বান্দা কার কি দরকার উঠে পড়ো, আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছি। কে আছো নেবে নিয়ে নেবে প্রস্তুত আছো, উঠে পড়ো তাড়াতাড়ি তৈরি হয়ে যাও। আরে গুনাহ আছে মাফ করে দেবো, আরে দিনদার আছো পরিশোধ করার তৌফিক দেব, মেয়ে আছে ভালো পাত্র জুটিয়ে দেব। বান্দা গভীর রজনীতে যখন কলকারখানা বন্ধ হয়ে যায়, যখন দুনিয়ার মানুষের উৎপাত বন্ধ হয়ে যায়, জীবজন্তুর উৎপাত বন্ধ হয়ে যায়, এইরকম একটা সময়ে আল্লাহর মহব্বতের বান্দা বান্দিরা আমার আল্লাহর সঙ্গে কথা বলে। তুই জোরে বলে। ওই রকম সময়ে যদি আল্লাহর কাছে চাওয়া যায়, দুরাত বেগে দোয়া কবুল, দুরাত বেগে দোয়া কবুল। মানুষ যখন খুশি থাকে, মানুষ যখন দেখবেন খুব খুশি হয়, ওই সময় তার কাছে গিয়ে কিছু টাকা ধার চাইলেও পাওয়া যায়। কথা বুঝতে পেরেছেন? আর যদি খুব রেগে থাকে তখন যদি গিয়ে বলি সলিমুদ্দি 10,000 টাকা দিয়ে দিন, এক চড় মারবে। অবস্থা পরিপ্রেক্ষিতে কথা বলতে হয়। জি, যখন আমার প্রথম সন্তান হয় এত খুশি, এত খুশি যে নার্সিং হোমে আছে, জি এই নার্স বলছে ছেলে হয়েছে এই লাগবে, 100 টাকা লাগবে, এ বলছে 200 টাকা লাগবে, এ বলছে মিষ্টি আনতে হবে, যে যা বলছে ফাটাফাট ফাটাফাট। কথা বুঝতে পারছেন? এত খুশি। তো আল্লাহ পাক খুশি হয় ওই গভীর রজনীতে। আল্লাহর মাহবুব বান্দা বান্দিরা জিকিরে ফিকিরে লেগে যায়, আল্লাহর রহমতের দরিয়া খুলে যায়। আল্লাহ বলে আয় কে আছিস, কি চাবি, আমি আল্লাহ সব দিতে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি প্রয়োজন আমার বাপ ভাইরা? সেজদার কাতার থেকে দূরে, সেজদার কাতার থেকে দূরে ওই বান্দার জীবনেও সাকসেস হতে পারবে না, ওই বান্দার জীবনেও সার্থক হতে পারবে না। রবের কাছে স্রষ্টার কাছে মাথা ঝোঁকাবে তবে তুমি সার্থক হবে। কিন্তু দেখেন আমাদের ঘরের ছেলেরা 30 বছর 40 বছর ধরে মাথা ঝোঁকানো থেকে দূরে, নামাজ থেকে অনেক দূরে। আমার নওজোয়ান যুবকেরা, আল্লাহ বলছে বান্দা আমার কাছাকাছি হতে চাও, আমার বন্ধু হতে চাও, অসজুদ ওয়াক্তারিব, বান্দার সিজদায় চলে এসো, আমি আল্লাহ মাফ করে দেবো। আহারে মুসলমান ঘরের ছেলেরা, নওজোয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আরে শুনে রাখো, আল্লাহ পাক বান্দা যখন সিজদায় চলে যায় ওই বান্দার উপরে আল্লাহ কত রাজি হয়ে যায়, ওই বান্দার উপরে আল্লাহ কত খুশি হয়ে যায়। এ নওজোয়ানেরা, আল্লাহ ওই বান্দার উপরে কত খুশি হয়। ইউনুস নবীর উম্মতেরা দীর্ঘ 40 বছর ধরে, আরো বছর কি বছর ধরে কত গুনাহ করলো, ইউনুস নবীকে কত কষ্ট দিল, কিন্তু সবাই মিলে যুক্তি করে যখন তারা বলতে লাগলো আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে, আমরা দেরি করলে আযাব শুরু হয়ে যাবে, এসো এবারে আমরা ইউনুস নবীকে নকল করে জমিনের উপরে লুটিয়ে পড়ি, আল্লাহর কাছে মাথাটা নত করে দিই। ইউনুস নবী যেভাবে দোয়া করত, ইউনুস নবী যেভাবে ঘন্টার পরে ঘন্টা জমিনে পড়ে থাকতো, এসো আমরাও সেইভাবে জমিনে পড়ে ওই মালিকের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি। এই একটা মাত্র রাস্তা আছে, এই রাস্তা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। এভাবে না যুবকেরা, আল্লাহ নবী মদিনার নববী শরীফে সাহাবা হুজুরদেরকে এই বয়ান শোনাচ্ছিল। সাহাবারা বলতে লেগেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, তারা সংখ্যায় কতজন ছিল? আল্লাহ নবী বলেছিল 4.5 লক্ষ, কম বেশি কিছু হবে, 4.5 লক্ষ আবাল বৃদ্ধা বনিতা সবাই মিলে 4.5 লক্ষ হবে।
হবে। এ বাবা সাহাবারা তারা যখন একসঙ্গে সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে রুনাজারি শুরু করলো, ও রব্বুল আলামিন, আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, আমাদের অন্যায় হয়ে গেছে। আল্লাহ আপনার নবী ইউনূসকে আমরা মেনে নিলাম, ইউনূসকে অনেক কষ্ট দিয়েছি, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। বাবেরা, যুবকেরা, সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ পেয়ে গেছে। আল্লাহ পাক একসঙ্গে 4.5 লক্ষ বান্দা বান্দিকে ক্ষমা করে দিয়েছে। সারা জীবন কষ্ট দিয়েছে পয়গম্বরকে, ইনকার করেছে আল্লাহকে, নবীকে নবী বলে মানে। চাইবার মতো যদি চাওয়া হয় না, আল্লাহর কাছে সিজদা দেওয়ার মতো যদি সিজদা দিই, আল্লাহর কাছে যদি ভালো করে চাই, অবশ্যই আল্লাহ কবুল করবে। একটা সিজদা দিয়েছে 4.5 লক্ষ মানুষ একসঙ্গে, আসমান পরিষ্কার হয়ে গেল, আল্লাহ ওদেরকে মাফ করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ইউনূস নবী তখন কিন্তু মাছের পেটে। কেন মাছের পেটে? আল্লাহ বলেছিল সব দেখছি, সব শুনছি, ধৈর্য ধারণ করো। ধৈর্য ধরলেন কতদিন? আর তুমি আমি কতটা ধৈর্য ধরি? বিপদ আসতে পারে না, তার আগেই আল্লাহ থেকে আমরা বিশ্বাস সরিয়ে নিচ্ছি, আস্থা সরিয়ে নিচ্ছি। মোমেন হতে গেলে মোমেনের একটা গুণ হবে কি? মারাত্মক গুণ হতে হবে, সেটা আল্লাহর সিদ্ধান্তের উপরে অটুট থাকবে। দুনিয়া একদিকে হয়ে যাবে, সলিমুদ্দিন মোমেন সে আর একদিকে থাকবে, আল্লাহর উপরে বিশ্বাস সে হারাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম ধৈর্য আনতে হবে। মোমেন হতে গেলেই আপনার বিপদ আসবে। কেন? আপনাকে আল্লাহ পরীক্ষা করবে। অত সহজে আল্লাহ আপনাকে মোমেন করে নেবে না, বন্ধু করে নেবে না। দুনিয়ার মানুষকে বন্ধু বানাতে যাই আমরা, আগে তাকে একটু যাচাই বাছাই করে নিই। আর আপনি আপনার স্রষ্টার সঙ্গে বন্ধু করবেন, আল্লাহকে একটু বন্ধু করবে না? আল্লাহকে একটু পরীক্ষা করবে না? আল্লাহ বলছে, হে বান্দা, তুমি এমনি এমনি আমার বন্ধু হয়ে যাবে, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব না? আসেন আমার নওজওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, এইবারে আপনাকে প্রমাণ সহকারে বুঝিয়ে দিই, আল্লাহ পাক সব থেকে বেশি ভালোবাসে কাদেরকে? একটু বলতে পারেন? সব থেকে বেশি ভালোবাসে আল্লাহ কাদের? বলতে পারবেন? দেখি আপনারা একটু বলেন দিন দেখি, আল্লাহ সব থেকে ভালোবাসে কাদের? মানুষ তো অবশ্যই, কিন্তু সেই মানুষগুলো কারা? শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ পাক সব থেকে বেশি ভালোবাসে, ওটা ফেরেশতা নয়, ওটা হলো, তারা হলো আল্লাহ পাকের পয়গম্বর। জোরে বলবেন না? এ যুবকেরা, তরুণেরা, একটা দুটো তিনটে নয়, 1 লাখ মতন ধরে 2,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়া জমিনে পাঠিয়েছে। আরে আমি আশিক বিল্লাহ অনেক পয়গম্বরের জীবনী স্টাডি করেছি, অনেক পয়গম্বরের জীবনী আমি পড়ে 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 দেখেছি। আরে আল্লাহর পয়গম্বরেরা, আল্লাহ বলে সব থেকে বেশি আমি আল্লাহ আমার পয়গম্বরদেরকে ভালোবাসি। এ দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহ যাদেরকে সব থেকে বেশি ভালোবাসে তাদের জীবনটা কেমন হওয়া দরকার? তারা তো দামি দামি খাটে শোবে, তারা তো মটন চিকেন বিরিয়ানি খাবে, আরে তাদের তো অনেক বড় বড় বাড়ি হবে। কেননা আল্লাহ তাদেরকে তো সব থেকে বেশি ভালোবাসে। না বন্ধু না, আল্লাহ যাদের ভালোবাসে বড় বাড়ি দেয় না, আল্লাহ যাদের ভালোবাসে নরম গদি দেয় না, আল্লাহ যাদের ভালোবাসে এত টাকা দেয় না। আল্লাহ বলে আমি যাদের ভালোবাসি, আমি আল্লাহ পাক মাইরিদিল্লাহু বিহি খায়রান ইউফাকিহু ফিদ্দিন, আমি আল্লাহ পাক তাদেরকে দ্বীনের জ্ঞান দান করি। এ বাবেরা, যুবকেরা, আল্লাহর পয়গম্বরদের আল্লাহ পাক সব থেকে বেশি ভালোবাসে। আরে পয়গম্বরদের জ্ঞানের মতো জ্ঞান আর কাদের হবে? আর কার হবে?
হবে যদি আমার রসুলের জ্ঞানের সাথে তুলনা করো, আমার রসুলের পাণ্ডিত্যর সঙ্গে যদি তুলনা করি, আমার নবীকে কোনো ডাক্তার বলতে পারবে না মুহাম্মদ আমার মতো ছিল না। আরে আমার নবী সব থেকে বড় ডাক্তার ছিল, আমার নবী দার্শনিক, আমার নবী বৈজ্ঞানিক, আমার নবী ইঞ্জিনিয়ার, আমার নবী সার্জেন্ট ডাক্তারের থেকেও বড় ডাক্তার, আমার নবী এমন করে কলেজের প্রফেসরের থেকেও বড় প্রফেসর। এভাবে না যুবকেরা, আল্লাহ পাক আমার নবীকে এত বেশি জ্ঞান দিয়েছে, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক 100 ভাগ জ্ঞান পাঠিয়েছে। আর 100 ভাগের জ্ঞানের ভিতর থেকে, ইলমের ভিতর থেকে, শিক্ষার ভিতর থেকে আল্লাহ পাক তার হাবিবের কাছে 99 ভাগ আমার আল্লাহ পাক জ্ঞান আর শিক্ষা আমার নবীর কাছে রেখেছে। আর 1 ভাগ জ্ঞান শিক্ষাকে আল্লাহ দুনিয়ার জমিনে তামাম বান্দা বান্দীদের কাছে আল্লাহ পাক ডিভাইডিং ভাগাভাগি করে দিয়েছে। তাতে কেউ ডাক্তার হয়েছে, তাতে কেউ মাস্টার হয়েছে, তাতে কেউ দার্শনিক, বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ার হয়েছে। এ যুবকের আব্বারা, তরুণেরা, আরে তাতে আমরা কেউ বলি ওর থেকে বড় মাস্টার আমি, ওর থেকে বড় ডাক্তার আমি, ওর থেকে বড় মাওলানা আমি, ওর থেকে জ্ঞান আমার বেশি, ওর থেকে বুদ্ধি আমার বেশি। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, 1 ভাগ জ্ঞান ভাগ করে দিলেন আল্লাহ। আর তাতে যদি তুমি আমি মারামারি করি, এ বলে আমি বড় শিক্ষিত, ও বলে আমি বড় মাস্টার, তাহলে আমার রাসূল 99 ভাগ জ্ঞান আল্লাহ পাক আমার নবীকে দিয়ে রেখেছে। তাহলে সেই বিশ্ব নবীকে আল্লাহ পাক কত বড় পাণ্ডিত্য দান করেছে। আমার নবী বলেছে, আমি গোলাম জ্ঞানের শহর, হযরতে আলী হলো ওই শহরের দরজা। আল্লাহ তো নবীদের ভালোবাসে, তাই তো কমিটি ভাই হুজুর নিয়ে আসবেন, প্রত্যেক দিনের ব্যাপার, এটা মেশিন চলছে না। হুজুর নিয়ে আসবেন, 10 মিনিট পার হয়ে যাচ্ছে না তো ইমাম সাহেবকে পাঠাবেন, হুজুর যদি না আসে। আমার ভাই জানেরা, আব্বা জানেরা, কি বলছিলাম এক্ষুনি? আল্লাহ পাক আমার নবীকে কেমন পাণ্ডিত্য দান করেছে। জি, 99 ভাগ জ্ঞান, শিক্ষা, ইলম আমার নবীর কাছে আছে। যেদিন আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিল, সেই দিন আমার আল্লাহ আমার নবীর সঙ্গে 3 রকম আমার নবীকে আল্লাহ জ্ঞান দিয়েছিল, শিক্ষা দিয়েছিল, ইলম দিয়েছিল। একটা নিজের কাছে রাখতে বলেছিল, হাবিব এই সমস্ত জ্ঞান, এই সমস্ত শিক্ষাগুলো তুমি তোমার নিজের কাছে রাখবে। আর এক ধরনের ইলম শিক্ষা দিলেন, তোমার উম্মতের কাছে বিচরণ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে 3 রকম ভাবে আমার নবীকে সেদিন জ্ঞান দিয়েছে। বর্তমান সমাজের মাটিতে অনেক মানুষ বলে নবী মূর্খ, নবীর পড়াশোনা জানতো না, নবী কারুর কাছে শিখিনি, নবীর কোনো ওস্তাদ নেই। অবশ্যই নবীর ওস্তাদ নেই, আমিও জানি। আমার নবীকে আল্লাহ বুইস্তু মুআল্লিমান, আমার নবীর ওস্তাদ থাকা তো দূরের কথা, আল্লাহ বলে আমার নবীকে তামাম পৃথিবীর তামাম বান্দা বান্দির জন্য মুআল্লিম করে, শিক্ষক করে পাঠিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর যদি কোনো ওস্তাদ থাকতো, আমাদের ওস্তাদের সঙ্গে যখন আমাদের দেখা হয়, আমরা বাবু হয়ে বসি না। কথা বুঝতে পেরেছেন? আসন গুড়িয়ে ওস্তাদের সামনে বসি না, ওস্তাদের সামনে গলা উঁচু করে কথা বলি না। ওস্তাদের আওয়াজের থেকে আমার আওয়াজটা যেন আসতে হয়। তাহলে আমার নবীর যদি কোনো ওস্তাদ থাকতো, তার সামনে গিয়ে আমার নবী তো এইভাবে তাকে শ্রদ্ধা করতো, তাই তো নাকি? আমার আল্লাহর এটা পছন্দ হতো না, পছন্দ হবে না। সৃষ্টির যিনি সেরা, তাকে দেখে অন্য মানুষ সম্মান করবে, তার গলা থেকে তার আওয়াজ, গলার আওয়াজটা কমাবে, আমার নবী তাকে সম্মান করবে। মানে আমার নবীকে ওই জন্য দুনিয়ার কোনো মানুষের থেকে শিক্ষা নিতে হয়নি। তবে হ্যাঁ, আমার নবী পড়েছে। কোথায় পড়েছে? কোথায় শিক্ষা অর্জন করেছে? সেই কলেজে আমিও ঘুরে এসেছি, জাবলে নূর। জাবলে নূর, ওই নূরের উপরে একটা গুহা আছে, যার নাম হলো হেরা গুহা। ওই হেরা গুহার ভিতরে 1 দিন 2 দিন 3 দিন নয়, দীর্ঘ 12টা বছর আমার নবী শিক্ষা অর্জন করেছে। সেখানকার ওস্তাদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সেখানকার ছাত্র হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ।
12টা বছর সেখানে আমার নবী গবেষণা করেছে। আল্লাহর পক্ষ থেকে অনেক জ্ঞান পাঠানো হয়েছে, আমার নবীকে শিক্ষা দেওয়া হয়েছে। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আমার নবী কারো কাছে শিক্ষা অর্জন করা তো দূরের কথা, আমার নবীর কাছে যারা শিক্ষা অর্জন করেছে, আমার নবীর পাঠশালাতে যারা ভর্তি হয়েছে, আমার নবীর স্কুলে যারা পড়াশোনা করেছে, আমার নবীর হাতে হাত দিয়ে যারা শিক্ষা গ্রহণ করেছে, আমার নবী বলেন আসহাবী কান্নুজুমি ইকতাদাইতুম ইহতাদাইতুহুম। আল্লাহর নবী বললেন আমার এক একটা ছাত্র গোল্ডেন মেডেল পেয়েছে, এক একটা আসমানের এক একটা নক্ষত্রের সমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন আমার বাবেরা, নওজোয়ান যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আরে আমার নবীকে আল্লাহ বাও কত জ্ঞানী নবী করেছে, কত পাণ্ডিত্য করেছে আমার নবীকে। আল্লাহ পাক সব থেকে মহব্বত ভালোবাসা সমস্ত পয়গম্বরের উপরে আল্লাহ পাকের সব থেকে বেশি মহব্বত ভালোবাসা। এইবারে আপনি আমাকে বলেন তামাম পয়গম্বরের ভিতরে এক যুবক চিনলে বলবে আমার আল্লাহ পাক তামাম পয়গম্বরদের ভিতরে সব থেকে কোন পয়গম্বরকে বেশি ভালোবাসে? জোরে বলো। আমার নবীকে সব থেকে বেশি ভালোবাসে। কথা বুঝতে পারোনি? তামাম পয়গম্বরকে নবী আল্লাহ বেশি ভালোবাসে তো তামাম কায়নাতের থেকে পয়গম্বরদেরকে আল্লাহ বেশি ভালোবাসে। আর ওই তামাম পয়গম্বরের ভিতরে সব থেকে কোন পয়গম্বরকে আল্লাহ বেশি ভালোবাসে বলেন? আমাদের নবী। আমার নবীর জ্ঞান অনেক। আল্লাহ বলে আমি যাকে ভালোবাসি তাকে দ্বীনের জ্ঞান দান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়তে বললে হবে 2.5 ঘন্টা হতে যাচ্ছে। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। টাইমটাকে তো ফলো করতে হবে না? কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা, কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাহিল এসে সাম্মেরি গান শূন্য কাফেলা, ও হাসিমে মাকি ও হাসিমে মাকি মদনী শাহে মদিনা, वो नूर नबी नूर मदीना, वो नूर नबी नूर मदीना। अल्लाह ने फरमान अलम नशरह लक सदरा करिलेनी बयान देखो कुरान और रफाना लक जिक्रा। शेजे रसूल अरबी शेजे रसूल अरबी मानव दर्दी शफात सफीना, ओ नूर नबी बोलें ना, ओ नूर नबी नूर मदीना, वो नूर नबी नूर मदीना। हजरत उमर करिते कतल नबीर दारे जाय, नूरानी ओई चेहरा देखे उमर फिदा हुए যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যার রুমায়াবি যার রুমায়াবি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা, ও নূরে নবী नूर मदीना, वो नूर नबी नूर मदीना। अल्लाहुम्मा वाला आले। अल्हम्दुलिल्लाह। আমার ভাইজানেরা, বাজানেরা,
সব থেকে আল্লাহ পাক আমার নবীকে ভালোবাসেন, তাহলে আমার নবীর তো দরকার ছিল বিশাল একটা বড় বাড়ি। আল্লাহ সব থেকে বেশি ভালোবাসে, নবীর তো দরকার ছিল যখনই খাবে মটন বিরিয়ানি খাবে, চিকেন বিরিয়ানি খাবে, দামি দামি মিষ্টি মিঠাই খাবে। কি ঠিক বলছি তো নাকি? হ্যাঁ, আমার নবীকে আল্লাহ সব থেকে বেশি ভালোবাসে। ও আল্লাহ, দামি দামি খাবার খাওয়া তো দূরের কথা, আমার নবী খাবার খেতে পেত না, পেটে পাথর বেঁধে বসে থাকতো। কিন্তু এদিকে আমার আল্লাহ সব থেকে বেশি ভালোবাসে। তুমি জুম্মা 8 দিন নামাজ পড়ে আর তুমি বলতেছো যত বিপদ আল্লাহ আমার দিচ্ছ। হ্যাঁ, তোমাকে আল্লাহ যতটা ভালোবাসে, তোমার গুণে তোমার নবীকে আল্লাহ কতটা ভালোবাসে, সেই নবীর জীবনটা তুমি জীবনীটা পড়ে নাও। তোমার নবী আল্লাহর এতটা পিয়ারা হবার পরেও যদি এত কষ্ট করতে পারে, যে আল্লাহ আমার নবীকে জমিন থেকে আসমানে 7 তাবাক আসমানে আরশে আজিমে উড়িয়ে উড়িয়ে নিয়ে যেতে পারে, সেই আল্লাহ একটুখানি মক্কা থেকে মদিনাতে উড়িয়ে নিয়ে যেতে পারলো না? গভীর রজনীতে মক্কার কাফেরগুলো যখন নবীর ঘরটাকে ঘিরে ফেলেছিল, এই কথা বুঝতে পাচ্ছেন? হ্যাঁ, যে আল্লাহ আসমানে নিয়ে চলে গেল আরশে আজিমে, একটু মক্কা থেকে মদিনায় উড়িয়ে নিয়ে যেতে পারলো না? আমার নবীকে পালাতে হলো, আমার নবীকে এই মক্কার কাফেরদের চোখে ধুলো দিয়ে বালি দিয়ে আমার নবীকে কষ্ট করে হেঁটে হেঁটে যেতে হলো কেন? সলিমুদ্দিন খেটে খেতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, কষ্ট করতে হবে। জি, অত সহজে আল্লাহকে পাওয়া যাবে না, অত সহজে আল্লাহর পেয়ারা হওয়া যাবে না, নবীর দিওয়ানা হওয়া যাবে না। তোমার নবী আল্লাহর এত পেয়ারা হবার পরেও এত কষ্ট করেছে। তবে হ্যাঁ, একটা কথা শুনে রাখেন, বিপদে যখন পড়বো, মুসিবতে যখন পড়বো, বিপদ তো আসবেই। বিপদ একদম আসবে না, আপনি আল্লাহর পেয়ারা হবেন কি করে? আল্লাহ বলছে পরীক্ষা দিয়ে তবে তুমি আমার পেয়ারা হও, ধৈর্য ধারণ করে তবে পেয়ারা হও। তো মোমেনের বিপদ আপদ মুসিবত টুক 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 করে আসবে। যে যত বেশি পেয়ারা তার মুসিবত তত বড় বড় হবে। নবীদের দিকে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে। তো এই বিপদের সময় আপনি কি করব? এটা কার কাছ থেকে শিখব? আল্লাহ নবী যখন মদিনা থেকে মক্কা থেকে মদিনায় চলে যায় গভীর রজনীতে, হ্যাঁ, আবু বকরকে সঙ্গে নিয়ে আল্লাহ নবী যখন যেতে লাগলো, যখন যেতে যেতে সকাল হয়ে গেল, যে ওই রজনীতে আমার নবী জাবলে সুর নামক পাহাড়ে একটা গুহার ভিতরে আত্মগোপন করেছিল। জি, এদিকে যখন সকাল হয়ে গেল, এইবারে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, এই মক্কার সব বড় বড় ইসলামের সন্তানরা, ইসলামের শত্রু। বাবু তোমরা গল্প করছো না, ডিস্টার্ব হয়, সামনে তো একদম। ওরা এসে দেখছে নবী কোথায়, মুহাম্মদ কোথায়, নবী নেই কেন এখানে, মুহাম্মদ কোথায় পালালো, মুহাম্মদকে খুঁজে বার করে। আবু জেহেল বলছে মুহাম্মদকে যদি না খুঁজি আমরা, কোন জায়গা থেকে লুকিয়ে লুকিয়ে আমাদের মারার প্ল্যান করবে। এ মক্কার মানুষেরা, এ মক্কার নওজোয়ানেরা, আমি আবু জেহেল ঘোষণা দিলাম, মুহাম্মাদের ধর থেকে কল্লাটা যে আলাদা করে আনতে পারবে তাকে একটা দুটো তিনটে নয় 100 উট দেবো, 100 উট উপঢৌকন দেবো। মুহাম্মাদের গর্দান আনতে হবে, মুন্ডু আনতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। আসেন বাবেরা, নওজোয়ান যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ওই কিছু মক্কার নওজোয়ান যুবক তৈরি হয়ে গেল, খোলা খোলা তরোয়াল, লম্বা লম্বা তরোয়াল নিয়ে আমার রাসূলুল্লাহর গর্দানটা কাটবার জন্য যে যার মতো বার হয়ে গেছে। কেউ এদিকে গিয়েছে, কেউ ওদিকে গিয়েছে, কেউ এই রাস্তা, কেউ রাস্তা ধরেছে, যার যেদিকে মন চেয়েছে আল্লাহর নবীকে খুঁজতে বার হয়েছে। আল্লাহর নবীর গর্দান যদি কাটতে পারি 100 উট পেয়ে যাব, জীবনে আর কোনো চিন্তা থাকবে না। ও যুবকেরা, এ নবী পাকের দিওয়ানারা,
সুরাকা নামক একজন বেঈমান, সুরাকা নামক একজন নওজোয়ান যুবক যে রাস্তাটা ধরেছে গভীর রজনীতে আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ আবু বকরকে নিয়ে আল্লাহ নবী ওই রাস্তা দিয়ে মদিনার দিকে যেতে লেগেছিল। আরে সুরাকা ঘোড়ার উপরে চেপে এমন করে দুরাত বেগে ওই রাস্তা দিয়ে যেতে লাগলো। অনেক রাস্তা অতিক্রম করার পরে দেখতে পায় সেই তো মুহাম্মদ যায়, সেই তো মুহাম্মাদের সঙ্গে আবু বকর। এ বাপেরা যুবকেরা আরে শুনে রেখে দাও, আল্লাহ নবীকে দেখতে বেশ সুরাকা আর ওই স্পিরিট ছুটতে লেগেছে, আরো দুরাত বেগে ঘোড়াটাকে ছোটাতে লেগেছে। আল্লাহ নবীকে দেখতে পেয়ে গেছে, এইবারে যাবে আর গর্দানটা কাটবে, আবু জেহেলের কাছে মুন্ডু নিয়ে যাবে। এ যুবকেরা পারা তরুণেরা কিতাবের ভিতরে পাওয়া যায় বড় তরোয়াল, যে তরোয়ালটা চকচক করতে লেগেছে, সূর্যের কিরণ পড়েছে, একেবারে ঝকঝক ঝকঝক করে উঠেছে। এ যুবকেরা পারা তরুণেরা আবু বকর দেখতে পেয়েছে, এমন করে সুরাকা ছুটছে, আমার নবী পাকের গর্দান কেটে নেবে। আবু বকর চতুর্দিকে ঘুরতে লেগেছে। এ বাপেরা যুবকেরা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান। আলহামদুলিল্লাহ হুজুর এসেছেন, আমি গুনাহগার বিদায় নেব। বিপদে পড়লে মুসিবতে পড়লে কি করতে হবে এটা বলতে চাচ্ছিলাম। দেখেন একজন গলা কাটতে আসছে লম্বা তরোয়াল নিয়ে, এর থেকে বড় বিপদ আর কি হতে পারে? এই তখন তুমি আমি কি করব? কেউ যদি তরোয়াল নিয়ে ছোটে তোমার দিকে, কাঁচাটা বেঁধে আর লম্বা একটা বাঁশ নিয়ে মুগুর নিয়ে দাঁড়াবো, আয় তো তরোয়াল ইকরাম জোরাজ দেখি ঘুরে দাঁড়াতে হবে তো নাকি? এটা তোমার আমার ঈমান। আমার রাসূল কি করেছিল বলেন? আবু বকর সুরাকা আসছে বড় তরোয়াল নিয়ে, এসো আমরা নামাজে দাঁড়িয়ে যাই। জোরে বলবেন না? আরো জোরে বলে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজে দাঁড়িয়ে যাব, আল্লাহর পুরোপুরি মদদ আমার উপরে হবে ইনশাআল্লাহ। জোরে বলবেন না? আল্লাহর উপরে আস্থা আছে। নবী নামাজে দাঁড়িয়ে গেছে, আবু বকর বলছে সুরাকা ছুটতে 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 নবীর কাছাকাছি প্রায় ৮-১০ হাত বাকি। আমি আবু বকর দেখতে পেলাম ওই সুরাকার চলন্ত ফুটন্ত ঘোড়াটা আল্লাহর হুকুমে ওই ৪টে কদম জমিনের ভিতরে চলে গেছে, আর সুরাকা মুখ থুবড়ে পড়েছে জমিনে। জোরে হবে না? আরেকটু জোরে হবে না? এত বড় বিপদ জীবনে এসে আমাদের, আমার ভাইরা নওজোয়ান যুবকেরা, আল্লাহ বলছে বান্দা নামাজের ভিতরে আয়, সবর আর ধৈর্যের সঙ্গে নামাজ পড়, যা কিছু চাওয়ার নামাজের ভিতর দিয়ে চা, আমি আল্লাহ পাক ইন্নাল্লাহা মা সাবিরিন, সবরকারীর সঙ্গে আছি, আমি আল্লাহ পাক তোর চাহাতকে পূরণ করে দেব। আমার ভাইজানেরা যা কিছু বললাম কলিজায় যদি ব্যথা পেয়ে থাকেন কোনো কথায়, আমাকে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ। আল্লাহ